নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। চললাম আসানসোলে আবার, একটা কাজ আছে। তো এই হেঁটে এই 3 নম্বর থেকেই বাসে চাপবো। তো আজকে আর ভলভো বাস নেবো না, আজকে নন এসি বাসে প্ল্যান আছে যাওয়ার। অনেক দিন হয়ে গেছে। এই দেখুন কত কম ভাড়া, 145 টাকা আমার পড়লো এই 3 নম্বর থেকে। আজকে অবশ্য দুর্গাপুর যাচ্ছে। তো অলরেডি শক্তিগড় পৌঁছে গেছি। আপনার এই চা নিলাম আর এখানে এই মুড়ি নিয়ে নিচ্ছি। তো ইনফ্যাক্ট সব বাসই দাঁড়ায়, ভলভো আপনার নন এসি বাস। অনেক বছর পরেই কিন্তু এই নন এসি বাসে চাপলাম। ভলভোতেই তো যাওয়া হয়, কিন্তু ভাড়াটা অনেকই কম। আপনার দুর্গাপুরের পড়লো, দেখালাম তো, মানে 200 টাকারও কম। আর ইনফ্যাক্ট 500 টাকার উপর পড়ে যায় আপনার ভলভোতে। দুর্গাপুর পৌঁছে গেছি, মুচিপাড়া নামলাম। পিটার এখানেই নামতে বললো, ও অফিস ফেরত আমাকে তুলে নেবে। তো ওর জন্যই ওয়েট করছে। তো দুর্গাপুর যখন আসা হলো তখন ভাবলাম এখানে একটা খুব সুন্দর পুরনো মন্দির আছে, রাড়েশ্বর মন্দির। তো শুনলাম পিটারের একদম ফ্ল্যাটের পাশেই। তো আগে এই মন্দিরেই চলে এলাম। তো এখানে এসে দেখছি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই মন্দিরটা দেখাশুনো করে। তো তাতেই বোঝা যাচ্ছে কতটা পুরনো মন্দিরটা, এই ইম্পর্টেন্স আছে মন্দিরে। তো এখন অন্ধকার হয়ে গেছে, মন্দিরও বন্ধ। তো মন্দিরের কমপ্লেক্সে এই কম্পাউন্ডে ঢুকতে পারলাম, কিন্তু মেন মন্দির বন্ধ। তো বাইরে থেকে একটু দেখা যাচ্ছে, শিবলিঙ্গ আছে, সেটাও দেখে নেব। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে বেশ পুরনো মন্দির। এই দরজার ফাঁক দিয়ে কিছুটা দেখা গেল, আপনার শিবলিঙ্গ দেখা যাচ্ছে। তো কালকে সকালে দেখি পারলে আরেকবার আসবো, কিন্তু সকালেও 10টার আগে মনে হয় না খুলবে। আর সকালে তো আমাকে আবার চলে যেতে হবে আসানসোলে। তো আজকে এখানে আছি দুর্গাপুরে, তাই জন্যই এই মন্দিরটা দেখতে পারলাম। তাই জন্যই ওর ঘরে, ওর ফ্ল্যাটে ঢোকার আগেই চলে এলাম। পিটার বলছিল এই মন্দিরটা কিন্তু অনেক অনেক পুরনো, অনেক বছরের। আর অনেক দূর থেকে লোকজন আসে দেখতে। স্পেশালি ওই কিছু অকেশনে, আপনার ওই যেমন মহাশিবরাত্রির সময়, তখন প্রচণ্ড ভিড় হয় এখানে। আমি গুগল ম্যাপসে দেখেছিলাম দুর্গাপুরে এই মন্দিরটা আছে। আর যখন জানতে পারলাম পিটারের একদম বাড়ির পাশেই, তাই জন্যই প্রথমে চলে এলাম এখানে। আর আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন এইগুলো এই মন্দিরের দেখাশুনো করে, তখন বুঝতেই পারছেন এই মন্দিরের ইম্পর্টেন্সটা কত বড়। আর আপনাদের এইবার বলি অ্যাকচুয়ালি কেন আসা। তো আমার ছোটোবেলাকার আপনার স্কুলের বন্ধু সুদীপ, তো ওর ছেলে জিষ্ণুর আপনার পৈতে দিচ্ছে। ও এখন যদিও বা অস্ট্রেলিয়া সিডনিতে থাকে। তো ওর বাড়িতে এই বার্নপুরে এখানে এসেই পৈতেটা হচ্ছে। তো কালকে রিসেপশন, তাই জন্যেই সপরিবারে নেমন্তন্ন। পাপিয়ারা আসতে পারলো না, স্কুলের ছুটি পায়নি, আমাকেই এই নিয়ম রক্ষা করতে আসতে হলো। তো পিটার যখন শুনেছে আমি আসানসোলে আসছি, তো ও রিসেন্টলি এই দুর্গাপুরে শিফট করেছে, ও দুর্গাপুর প্রজেক্টসে আছে। তো আসানসোল থেকেই করতো, এখন রিসেন্টলি শিফট করেছে, তাও রিসেন্টলি বলতে 6 মাস হয়েই গেল। তো তাই জন্যই বললো যখন আসানসোলেই আসছি আজকে রাতটা ওর এখানেই থাকি, তারপরে কালকে সকালে না হয় আসানসোল যাব। সকাল সকালই আবার মন্দির চলে এলাম, রাড়েশ্বর মন্দির। কিন্তু দুঃখের বিষয় এখনও খোলেনি মন্দির। তো যাই হোক, বাইরে থেকেই দেখে নিই। আপনার কালকে রাতে এসেছিলাম, তখন হয়তো খুব একটা ভালো করে দেখা যায়নি। তো আজকে আবার মন্দিরটা বাইরে থেকেই ভালো করে দেখিয়ে নিই। আর এখন সকাল সকাল বেরিয়েছি, বাজারে যাচ্ছি। আর আর কি বলবো, মানে কালকে বন্ধুকে পেয়ে এতদিন পরে এতই গল্পে মগ্ন হয়ে গেছিলাম যে একটাও ভিডিও নেওয়া হয়নি। তাই জন্যই আবার এখান থেকে, এই মন্দির থেকেই শুরু করছি।
বেশ ভালোই দেখলাম মন্দির। আপনার খালি ভেতরে ঢোকা গেল না আর পুজো দেওয়া গেল না, না হয় সেটা পরের বারের জন্য রাখা থাকলো। তো এবার আচ্ছা দেখুন, ইমার্জেন্সি সার্ভিস পিটার যেমন বললাম দুর্গাপুর প্রজেক্টসে আছে, ওদের পাওয়ার জেনারেশন করে কোম্পানি। তো ওই জন্যে ওর গাড়ি বেশ একটা ভালোই স্টিকার, কিন্তু সব সব জায়গাতে কিন্তু এই ভেহিক্যাল কোথাও আটকাবে না সেটা বলছিল, বেশ ভালো। তো এই বাঁ হাতে পিটারদের ফ্ল্যাট, এখানে একটা রেন্টেড অ্যাপার্টমেন্ট নিয়েছে। তো এখন চললাম, পিটার বলছিল এখানে বড় একটা হাট বসে, ওখানে কিছু কেনাকাটি করবে। চলুন আপনাদেরও দেখাই এখানকার হাট। অনেক বড় একটা হাসপাতাল ছিল, এটা বন্ধ হয়ে গেল। দ্য নেশন হসপিটাল বলে একটা হসপিটাল ছিল। হাটে চলে এলাম, বেশ বড়ই হাট আর বেশ সস্তাও আছে। তো আজকে এখানেই রাখবো। আবার ঘরে ফিরে আপনার ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ সেই বার্নপুরে যেতে হবে, আজকে আবার ওই রিসেপশন আছে। তো আজকেই ফিরবো, ওখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব, আজকে কলকাতায় ফিরে আসবো। তো আজকে এখানেই রাখবো ভিডিওটা। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। অফিস যাওয়ার সময় পিটার আমাকে সিটি সেন্টারে ড্রপ করে দিল, এখান থেকে আরেকটা বাস নিয়ে নেবো আসানসোল যাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।